Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ একটা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটার ব্যাপারে ফুল অফিসিয়াল নোটিফিকেশন আমরা ডিসকাস করব। ঠিক আছে, এবং এর পোস্টগুলি হচ্ছে লাইব্রেরিয়ান অ্যান্ড নন টেকনিক্যাল পোস্ট অফ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। এই পোস্টগুলোর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 21শে ডিসেম্বর 2017 এবং লাস্ট ডেট হচ্ছে 11 জানুয়ারি 2018। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা সিট আছে। ঠিক আছে, এটার অফিসিয়াল নোটিফিকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করেও আপনারা দেখে নেবেন। এবং আমি কিছু বলে দিচ্ছি, দেখুন পোস্টগুলো যেটা হচ্ছে ডেপুটি কমিশনার এর টোটাল 4টি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রুপ এ 13টি পোস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 7টি পোস্ট, ফিনান্সিয়াল অফিসার 2টি পোস্ট। এরপর দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ বি 1টি পোস্ট ওবিসিদের জন্য। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি জন্য 27টি পোস্ট। ঠিক আছে, হিন্দি ট্রান্সলেটরের জন্য 4টি পোস্ট, আপার ডিভিশন ক্লার্ক জন্য 146টি পোস্ট এবং এবং স্টেনোগ্রাফারের জন্য 38টি পোস্ট। এরপর দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এটার জন্য সব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আর এটার জন্য যে কোয়ালিফিকেশন সেটা নিচে ডিটেলসে দেওয়া আছে, আমি বলে দেবো কেন। এবং এটাতে কোনো রকম আপনার এক্সপিরিয়েন্স লাগবে না। লোয়ার ডিভিশন ক্লার্ক এর টোটাল পোস্ট হচ্ছে 561টা। এটা আপার এজ লিমিট হচ্ছে 27 এবং স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200। এবং সেকেন্ড পোস্ট হচ্ছে যেটা লাইব্রেরি গ্রুপ, এটাতেও কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এবং এটার পোস্ট হচ্ছে টোটাল 214। ঠিক আছে, টোটাল 1017টা পোস্ট আছে। ঠিক আছে, সব পোস্ট মিলিয়ে। এবার দেখুন এখানে তারপর বলছে কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজেবল ক্রাইটেরিয়া। ডেপুটি কমিশনারের জন্য যে পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চাইছে সেটা হচ্ছে তাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে, সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি, বিএড থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এটার জন্য আপনার কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এমএ করতে হবে। ঠিক আছে, যে কোনো এমএ এমএসসি যে কোনো মাস্টার ডিগ্রি 45% এবং তাকে বিএড থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে থাকে। ঠিক আছে, এটার জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর দেখুন যেসব পোস্টগুলো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ফিনান্সিয়াল অফিসার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেটর, এগুলো সবগুলোর জন্যই গেলে আপনার এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, যেটার জন্য এক্সপিরিয়েন্স লাগবে না সেটা হচ্ছে দেখুন হিন্দি ট্রান্সলেটর। দেখুন এই পোস্টের জন্য কোনো হিন্দি ট্রান্সলেটরের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এটা শুধু এ মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট। যেটা মাস্টার ডিগ্রি এমন সাবজেক্ট আপনি করবেন যেটা যেন হিন্দিতে পড়া হয় এবং ইংলিশও তার জন্য একটা কম্পালসারি সাবজেক্ট থাকে। ঠিক আছে, অথবা আপনার ডিগ্রি লেভেলেও যেন ইংলিশ থাকে, এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, এরপর দেখুন আপার ডিভিশন ক্লার্কসে আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যে গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং আপনাকে 3 ইয়ার্স এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্কের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর দেখুন স্টেনোগ্রাফার গ্রেড 2, এটার জন্য আপনাকে 12 পাস করতে হবে, স্কিল টেস্ট হতে হবে এবং 10 মিটার্স @80 ওয়ার্ড পার, আপনাকে 10 মিনিটে 80 ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড হতে হবে। ঠিক আছে, এটার জন্য কোনো আলাদা কোয়ালিফিকেশন মানে এক্সপিরিয়েন্স লাগছে না। ঠিক আছে, এবং যেটা মেন সব থেকে বেশি পোস্ট 500+ পোস্ট আছে যেটার জন্য, সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এটার জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। লোয়ার ডিভিশন ক্লার্ক আপনাকে কি কোয়ালিফিকেশন লাগবে, এটার জন্য আপনার লাগবে 12 পাস হতে হবে। ঠিক আছে, এবং আপনার টাইপিং স্পিড যেন 35 হয় ইন ইংলিশ, অথবা আপনি যদি হিন্দিতে পড়েন তাহলে হিন্দিতে আপনার টাইপিং স্পিড হতে হবে 30। ঠিক আছে, হয় ইংলিশে 35 আপনার স্পিড হতে হবে অথবা হিন্দিতে, মানে দুরকমই আপনাদের টাইপিং টেস্ট হবে, ইংলিশেও হবে হিন্দিতেও হবে। যারা হিন্দিতে করতে যাবে তাদের 30 ওয়ার্ড পার মিনিট এবং যারা ইংলিশে করতে যাবেন তাদের 35 ওয়ার্ড পার মিনিট। কিন্তু আরেকটা দিয়েছে দেখুন ওয়ার্কিং নলেজ ইন হিন্দি, এইটার জন্য যারা হিন্দিভাষী তাদের একটু সুবিধা। ঠিক আছে, ওয়ার্কিং নলেজ ইন হিন্দি, আপনাকে হিন্দিতে নলেজ থাকতেই হবে। ঠিক আছে, এবং তারপরে দেখুন 4 নম্বর কোয়ালিফিকেশান কি দিয়েছে, যে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন।
এখানে কি বলেছে, দ্য কোয়ালিফিকেশন অফ টাইপিং মেনশন ইন দ্য রিক্রুটমেন্ট রুল উইল নট অ্যাপ্লাই ইন দ্য কেস অফ ফিজিক্যাল, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিছু ছাড় দেয়, মেডিকেল বোর্ডের পর থেকে কিছু ছাড় দেওয়া হবে, এবং আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। ঠিক আছে, নেক্সট দেখুন পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান জন্য কি হতে হবে, আপনাকে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে আপনাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে, অথবা গ্র্যাজুয়েট উইথ 1 year ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, আপনার গ্র্যাজুয়েট হওয়ার পর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে আপনাকে ডিপ্লোমা করতে হবে, এবং তারপর কি দিয়েছে ওয়ার্কিং নলেজ ইন হিন্দি অর ইংলিশ। ঠিক আছে, এরপর দেখুন এখানে কি দিয়েছে, এরপর দেখুন ফিজ, কার কত ফিজ লাগবে। ঠিক আছে, ফিজ এখানে দেখুন ফিজ যেটা বলেছে, ক্যান্ডিডেট হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফি অনলাইন থ্রু, একমাত্র এটা আপনাকে অনলাইনেই পেমেন্ট করতে হবে ফিজটা। ঠিক আছে, এবং দেখুন ফর দ্য পোস্ট অফ ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এইটার জন্য 1200 টাকা এক একটা পোস্টের জন্য দিতে হবে। ঠিক আছে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে 1200 টাকা। এটা আর একটু বলে রাখি যে এখানে আপনি একের বেশি যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারেন যেগুলোর জন্য আপনি কোয়ালিফাইড। ঠিক আছে, এবং অনেক জায়গায় হয় যে একটির বেশি পোস্ট অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু এখানে তেমন না, এখানে একটির বেশিও ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এরপর দেখুন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেটার, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি, এইসবের জন্য এইসবের জন্য আপনাকে 750 টাকা দিতে হবে, 750 টাকা ফর জেনারেল। এটা শুধু অনলি জেনারেল ক্যাটাগরি 1200 টাকা এবং 750 টাকা, এবং যারা এসসি এসটি এবং এক্স সার্ভিস যারা আছেন তাদের কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। ঠিক আছে, এবং এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফিজ উইল বি পেড থ্রু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবে, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড এইসবের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, নেক্সট দেখুন এখানে লিখে দিয়েছে নো ফিজ ইজ রিকোয়ার্ড টু পেড ক্যান্ডিডেট বিলং এসসি এসটি পিএইচ এবং এক্স সার্ভিসম্যান, আপনাদের কোনো যারা এসসি এসটি পিএইচ এবং এক্স সার্ভিসম্যান তাদের কোনো রকম ফিজ লাগবে না। এবং এইটা যেটা আমি আগে বলেছিলাম এটা দেখুন এখানে লিখে দিয়েছে ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই মোর দেন ওয়ান পোস্ট, হচ্ছে একজন ক্যান্ডিডেট একের বেশি পোস্ট অ্যাপ্লাই করতে পারে, ইফ সি ইজ এলিজিবল, সে যদি এলিজিবল হয় তাহলে সেই অ্যাপ্লাই করতে পারে, এবং ইন কেস দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পে রিকোয়েস্ট ফি সেপারেট ফ্রম ইচ, মানে যে পোস্টে কেউ যেমন করুন দুটো কি তিনটে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাকে তিনটে পোস্টের জন্যই ফিজ আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এরপর দেখুন ইম্পর্টেন্ট নোটস যেটা দিয়েছে ফর ওল্ড ক্যান্ডিডেট। ঠিক আছে, এটা অ্যাডভার্টাইজ নাম্বার 10, আমরা যেটা পড়ছি সেটা অ্যাডভার্টাইজ নাম্বার 13 ছিল, কিন্তু এর আগে এই অ্যাডভার্টাইজ রিক্রুটমেন্টটা বেরিয়েছিল তখন অ্যাডভার্টাইজ নাম্বার 10 ছিল, সেটা 23 to 29 মে ডেট ছিল, এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছিল 2015-তে। এখানে কি বলছে, এখানে সেই সব ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার আর্লি ইন দিস পোস্ট অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশনাল, লোয়ার ডিভিশনাল অফ স্টেনোগ্রাফার অ্যান্ড লাইব্রেরি এগেনস্ট অ্যাডভার্টাইজ নাম্বার 10 পাবলিশড এমপ্লয়মেন্ট নিউজ ডেট দিয়েছে এটা, তাদের সার্চ ক্যান্ডিডেট নিড নট অ্যাপ্লাই অ্যাফ্রেশ, মানে সেই সব ক্যান্ডিডেট নতুন করে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। হাউএভার দে আপডেট দ্য ফলোয়িং ডিটেলস, তারা তাদের ডিটেলসটা নতুনভাবে আপডেট করে দিলেই হবে। ঠিক আছে, চেঞ্জ ইন অ্যাড্রেস অর কমিউনিকেশন, ইফ দ্য ক্যান্ডিডেট কমিউনিকেশন অ্যাড্রেস হ্যাজ চেঞ্জ ক্যান্ডিডেট হ্যাজ টু আপডেট, ক্যান্ডিডেট যদি মনে করুন ইমেল আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার এসব চেঞ্জ হয়ে থাকে সেই সব ক্যান্ডিডেট তারা সেই সব নতুন করে আপডেট করবে, ফটো সিগনেচার, ঠিক আছে, সেগুলো সব নতুনভাবে আপডেট করবে। ঠিক আছে, এবং আমি এর পরে একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে এটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এবং এটা দেখে নিন যারা জেনারেল ক্যাটাগরি তাদের কোনো এজের কোনো এজ লিমিট যেটা ফিক্সড সেটা ফিক্সড, তাদের কোনো ছাড় নেই। তাছাড়া যারা এসসি এসটি আছে তাদের 5 বছর, যারা ওবিসি আছে তাদের 3 বছর, যারা উমেন যারা আছে তাদের জন্য এসটি এসটিদের অল ক্যাটাগরিজ ইনক্লুডিং এসসি এসটি মানে জেনারেল মহিলা যারাও আছেন তারা 10 বছরের ছাড় পাবেন। ঠিক আছে, এবং কেবিএস এদের যে কোনো বয়সে তারা অ্যাপ্লাই করতে পারেন। আমি অফিসিয়াল নোটিফিকেশনটা আপনার দিয়ে দেবো, 21 তারিখ থেকে আপনার অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তারপর আমি একটা ভিডিও আপলোড করে দেবো কীভাবে আপনারা অনলাইন রেজিস্টার করবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে। ঠিক আছে, এরপর দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য স্কিম সিলেবাস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, সিলেবাস এবং স্কিম কেমন হবে, টোটাল 2 ঘন্টার পরীক্ষা হবে, 100টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে এবং 100 নম্বর মার্কস পার কোশ্চেন, 1 মার্ক পার কোশ্চেন। ঠিক আছে, এবং দেখুন ফার্স্ট পার্টে যেটা এক্সাম হবে সেই পার্টে এক্সামে আপনাকে দেখুন
যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। এখানে আপনার জেনারেল ইংলিশের যেটা চ্যাপ্টার কম্প্রেসিং ওয়ান ওয়ার্ড সাবস্টেশন যেসব আছে এখানে দেখুন সব দেওয়া আছে। আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো নিচে, ঠিক আছে, ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। তাও বলে দিচ্ছি, দেখুন 20 নম্বর ইংলিশ এবং 20 নম্বর হিন্দি, ঠিক আছে, এই দুটো দিতেই হবে, ঠিক আছে। ইংলিশে থাকবে 20 নম্বর 20টা কোশ্চেন, হিন্দি থাকবে 20 নম্বর 20টা কোশ্চেন। এরপর দেখুন পার্ট টু এ কী কী থাকবে। পার্ট টু এ দেখুন জেনারেল নলেজ থাকবে, ঠিক আছে, 15টা কোশ্চেন 15 নম্বর। তারপর থাকবে রিজনিং থাকবে 15 কোশ্চেন 15 নাম্বার, এবং কম্পিউটার লিটারেসি থাকবে। কম্পিউটার রিলেটেড যেসব দিকে দেখুন বাঁ সাইডে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে কী কী সিলেবাস, ঠিক আছে। এটা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেবেন। এটার জন্য 15, তাহলে 3 15 45, এবং এর সাথে থাকবে কোয়ান্টিটি অ্যাপটিটিউড মানে ম্যাথ থাকবে 15 নম্বর, টোটাল 4 15 60, এবং হিন্দি 20 নাম্বার এবং ইংলিশ 20 নাম্বার, ঠিক আছে। টোটাল 100 নম্বর পরীক্ষা, 2 ঘন্টা টাইম। এরপর এরপর দেখুন স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট কী কী হবে, স্কিল টেস্টে দেখুন টাইপিং টেস্ট, ঠিক আছে। ইংলিশে আপনার 35 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট, 50 মার্কস থাকবে টোটাল। এবং এরপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, এমএস অ্যাক্সেস, এমএস পয়েন্ট এবং ইন্টারনেট, টোটাল 100 নম্বর টোটাল। এটা হচ্ছে কোয়ালিফাইং এর নেচার, এটা শুধু কোয়ালিফাই করলেই হবে। যা হবে ফার্স্ট পার্টে যেটা রেজাল্ট হবে তার উপর হবে, কিন্তু কোয়ালিফাই নেচারেও কিন্তু এটার জন্য শুধু কোয়ালিফাই করতে হবে তাহলেই হবে। এটার একটা কোয়ালিফাই মার্কস থাকবে, এখানে দেখে নিন। নোট দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই টাইপিং টেস্ট অ্যান্ড সিকিউর মিনিমাম 40% মার্কস ইন কম্পিউটার প্রফিসিয়েন্সি। এই যে কম্পিউটার প্রফিসিয়েন্সি যেটা বলেছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি যেটা 100 মার্কস, যে এর মধ্যে আপনাকে 40 মার্কস পেতে হবে, ঠিক আছে। এবং দেখুন 2 নম্বর কি বলেছে, দেয়ার ইজ নো ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনার কোনো ইন্টারভিউ হবে না। এবার দেখে নিন আরেকটি যেটা হচ্ছে লাইব্রেরিয়ানদের জন্য টোটাল 3 ঘন্টা এক্সাম হবে, 200টি অবজেক্টিভ কোশ্চেন 200 মার্কসের। এরও সেম 20 জেনারেল ইংলিশ, 20 জেনারেল হিন্দি, এবং দেখুন 30 কারেন্ট অ্যাফেয়ার্স, 30 রিজনিং। এরপর দেখুন এবং টোটাল concurrent subject question, the syllabus of the subject concurrent in available on KBS, ঠিক আছে। ওয়েবসাইটে এটা যারা সিলেবাস দেওয়া আছে এটাতে টোটাল 100 নম্বর থাকবে। এটাতে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে 60 নাম্বার, এবং রিটেন অনলাইন কম্পিউটার বেসড টেস্ট ইন্টারভিউ 85:15, এই রেশিওতে মানে 85 ইন্টু রিটেন আপনাকে 85% নেওয়া হবে, এবং ইন্টারভিউর 15% নেওয়া হবে। এই রেশিওতে আপনাদের সিলেক্ট করা হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সাম সেন্টার, আগ্রা, আহমেদাবাদ, আজমের, পুরো প্রত্যেক স্টেটেই একটা করে আছে। এবং দেখুন যারা কলকাতা থেকে 45 নাম্বার কলকাতায়, এবং কলকাতাতেও এক্সাম সেন্টার হবে, এবং এটা অনলাইন এক্সাম হবে, ঠিক আছে। এবং লাস্ট এটা দেখে নিন যে রেজিস্ট্রেশন ডেট যেটা আগে বলেছি 21 ডিসেম্বর থেকে স্টার্ট হবে, এবং রেজিস্ট্রেশন ক্লোজ হবে 11 জানুয়ারি 2018, ঠিক আছে। এবং ডেট অফ কম্পিউটার এক্সাম এখনও ডেট দেয়নি, ওটা পরে জানিয়ে দেবে। আশা করি আপনাদের আমার ভিডিওটি খুব ভালো লেগেছে। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।